তোমাকে আমি আসতে বলছি, তুমি এক্ষুনি আসবা। আর তুমি যদি না আসো তাহলে আমি এমন কিছু করব যেটা তোমার ধারণার বাইরে। তার মানে তোর চাকরি পাওয়ার বিষয়ে নাটক ছিল? মূল কুশীলব তেলে বাবর। ওনার নিজের মরার সময় হয়েছে আর উনি কিয়ামতের দোয়া করতে আসছে। আজাইরা আমার নিয়ে আপনারা এত টানাটানি করেন না। আমি তো একজন মানুষ, কোনো হাটের গরু ছাগল না। দেখছো দেখছো কত বড় সাহস! হ্যাঁ, আর একটা কইসা থাপ্পড় মারো তো, কইসা থাপ্পড় মারো। বড় ভাই, হ্যাঁ বড় ভাই, আরে এদিকে আসো, এদিকে আসো বড় ভাই। কি করবি ক? বড় ভাই, তোমরা আমাকে শত্রু মনে করতে পারো, আমরা তোমাকে শত্রু মনে করি না। অটো নিছি, চলো আমরা সবাই একলগে বাড়িতে যাই। বড় ভাবি, সর্বনাশ যা করার তা তো করছো, এখন একই বাড়িতে যাবো, চলো একলগে বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তোমরা ওটা আমি সামনে বসুন। এই তো পোলা, এই পোলায় আমাকে বাড়ির নামে যেই অপমানজনক কথা কইছে, আমার তো কি কইলা বড় ভাই? ধর শালারে। গেছিলি কই তুই? আর গেছস তন্নির লগে আইছস একলা, ঘটনা কি? তার আগে তুমি কও, তুমি তন্নির উল্টা পাল্টা কথা কেন কইছো? ভালো করছি, ওর তো কপাল ভালো, থাপড়ায়া দেই নেই। আচ্ছা আম্মা, এই যে আমাগো বাড়িতে রোজ রোজ এত গেঞ্জাম মারামারি ঝগড়া লাগিয়ে থাকে, এটি কেন হয় কও তো? ঝগড়া কি আমরা করি? ঝগড়া করে তোর ওই দুই চাচাই। যত দিনে একবারের ভিতরে থাকবো সবাই মিল্লা ঠেলা ঠেলি কইরা, অত দিনে এই বাড়িতে ঝগড়া হইব। আর আমরা এইসব ঝগড়া কাজার ভিতরে নেই। এখন সেই ঝগড়ায় তোমাকেও যোগদানের সময় হয়েছে। তন্নির লগে যে ব্যবহার করলা, এটার কোনো রিজন আছে? এখন যদি কাকে তোমারে জিজ্ঞেস করে তাহলে কি জবাব দিবা? হেরা নিয়ে তোর এত চিন্তা করতে হইব না, জবাব আমি রেডি রাখছি। একবার মুখের উপরে টাস টাস করে জবাব দিয়ে দিব, ব্যাস শুরু হয়ে যাবে ঝগড়া। এই তুই কিন্তু কথা এড়াইতাছস। এখন পর্যন্ত কিন্তু কস নাই তুই কই গেছিলি। তরুণীর সাথে দেখা করতে গেছিলাম, হইছে? তুমি তো এটাই শুনতে চাইতাছো, এখন তোমার মন ভরছে? একবার থাপড়ায় দাঁত ফলাই দিব, বেয়াদব একটা। তোরে না কইছি তরুণের লগে মিশতে না, তুই তারপর ওই তরুণের লগে মিশস, তরুণের লগে কথা কস, আবার তরুণের লগে গেছস বাসবাগানে দেখা করতে। আম্মা বাজে কথা কইবা না, অসহ্য। ইচ্ছা করতেছে পায়ের থেকে জুতা খুলে একবার গালের ভিতরে ঠাস ঠাস দুইটা বহায় দিব, বেয়াদব একটা। মানো না, তোমারে মানা করছে কে? বাজান, দোয়া করিস আমি ইজ্জতের সহিত যেন ফিরত আসতে পারি। ফিয়ামানিল্লাহ, সাবধানে বিকাশ। বাজান, তোরা কিন্তু যাইস না। আপনি চিন্তা করেন না, আমরা এখানেই আছি। আচ্ছা ঠিক আছে, আশেপাশে থাকিস বাবা। আঙ্গুরি বেগম, মিস আঙ্গুরি বেগম। ও মা, একবার দেখছো সকালে 2 দিন সময় নিলেন, তার আগে টাকা জোগাড় করে আইছেন? আরে না না, টাকা পাবো কই? আমি আইছি তোমার খোঁজ খবর নিতে। তামসা করতে আইছেন জহির ভাই? না না আঙ্গুরি, আমি কোনো তামাশা করতেছি না। তুমি মিথ্যা ভয় দেখাইয়া আমার কাছে টাকা নিতেছো। তুমি কইছো তোমার কাছে ভিডিও আছে, আমি জানি তোমার কাছে কোনো ভিডিও নাই। এই আমি তোমার সাথে কোনো অন্তরঙ্গ ভাবে বসি নাই। এই আঙ্গুরি, আমি একটা কথা কই, আমি তোমার 50,000 টাকা দিই, তুমি চুপ থাকো। ঠিক আছে সাইরা দি, তারপরে কোনটা সত্য নাকি মিথ্যা ওটা নিজের চোখ দিয়ে দেখে নেবেন।
আরে না না, কি কও আঙ্গুরি, তোমার কাছে যে ভিডিও আছে আমার একটু দেখাও। ভিডিওটা দেখলে মনে জোর বাড়বো, টাকা তাড়াতাড়ি জোগাড় হইব। আর দেখাও একটু। নিজের রোমান্টিক ভিডিও দেখার লেগে এত অস্থিরতা। ঠিক আছে, দেখাইতেছি। 2 হাত দূরে যান। সরেন সরেন। বেটা যাস না, আঙ্গুরি বুঝা বালাইব। আরে বেটা কাকা গনে গেছে, আস্তে ছিল। ও মা, কি হলো? ও আল্লাহ, এই যে ভাই, যে ভাই কি হলো? মনে ফেলে দিল না তো? আচ্ছা, আঙ্গুরি কি এমন ভিডিও দেখাইলো যে কাকা দেখে অজ্ঞান হয়ে গেছে? আমরা যেটা সন্দেহ করছিলাম সেটাই। সি 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 সি। কই গেল? কই গেল? ও মা করে। নাও, তোমার বাড়ির ভিতরে যাও। তাই মিয়া, ভাড়া লয়ে যাও। পরে তো আবার মানুষের কাছে কয়ে বেড়াইবা গ্যাঞ্জাম বাড়িতে গেছিলাম, আমারে ভাড়া দেয় নাই। এ ধরো। ভাই ভাড়া লাগতো না ভাই। কেন ভাড়া লাগবো না? তুমি খাটাখাটি করছো না, ভাড়া তোমার ন্যায্য অধিকার। এই নাও ভাড়া। বড় ভাই, আমি অটো ঠিক করছি, আমি ভাড়া দিমু। আমি থাকতে তুই ভাড়া দিবি কেন? আমি শামসুদ্দিন খান, আমি বড়, আমি ভাড়া দিব। অটোওয়ালা ভাই, তুমি কো ভাড়াটা কার দেওয়া উচিত? ভাই আপনি বড়, আপনার দেওয়া উচিত। এই অটোওয়ালা, ছোট ভাই থাকতে কেমনে বড় ভাই ভাড়া দেয়? তুমি কত দেখি। হ্যাঁ তাই তো, ছোট ভাই থাকতে বড় ভাই ভাড়া দেবো কি লিগা? এই অটোওয়ালা, ওর ভাড়ার টাকা যদি নেস না, তোরে কয়টা এখানে খুশি 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 করে এলাম। এই অটোওয়ালা, মারমু এখানে, লাশ পর্ব গোরস্থানে। এই লোক আমার ভাড়া দর। ভাই আমার ভাড়া লাগতো না ভাই। ওয়াই ভাড়া লাগবো না, ভাড়া ইউর ন্যায্য অধিকার। ভাড়া তো নেওয়াই লাগবো। লো বড় ভাই, তুমি কিন্তু বেশি মারামারি করতেছ। ওয়েস থাপড়ায় তো দাঁত ফালায় দিব। বড় ভাইয়ের লোকে মাইন্সের সামনে লাফায় লাফায় কথা কইতেছ, তো সাহস তো কম না। বড় ভাই, আমি তোমার ছোট হইল, এই পৃথিবীর কাছে কিন্তু আমি বড়। আমি তোমারে কইতাছি, ভাড়া আমি দিব। বড় জিনিস ওরে বড় ভাই, তুমি আমার ভাড়া দিতে দিবা না। এই কাকা, কাকা থম মারে খারালেন কেন এমনি? সোহাগ, তরুণ, আমার মাথা মোটা হয়ে গেছে। কইলে এইসস, এটা কোন জায়গা? এটা কি বিদেশ নাকি বাংলাদেশ? কাকার মাথা আউলায় গেছে। কাকা, এটা বাংলাদেশ, আর এই গ্রামের নাম জাহানপুর। আপনার পুরা নাম জহির উদ্দিন খান। কাকা, এইসব নাটক করা কোনো লাভ নাই। আপনি মাইন্ড কাটসি পাই পড়ছেন, এখন কাইন্দা কোনো লাভই নাই। কাকা, খুব তো বড় গলা কইছিলেন, আপনি কোনো আকাম করেন নাই, কিন্তু আপনার চোখের পানি ভিন্ন কথা কইতেছে। আপনি মিথ্যে কথা কইতেছেন। আঙ্গুরি আমারে পালান করে ফাঁসাইছে, আমি কিচ্ছু করি নাই বাজান, আমারে বিপদে ফালাইছে। কেমনে ফাঁসাইছে কোন যায়? মানে ভিডিওতে কি দেখছেন যে দেয়ার লগে লগে ফিট খেয়ে পড়ছেন? বেশি 2 নম্বরই হইলে কর দরকার নাই, সমাজদারকে লিয়ে ইশারাই কাফি। মনে মনে মন কলা খাইস না। কি হয়েছে শোন, ওই সব সময়ের মতো আঙ্গুরি বাড়িতে বাজার দিতে গেছিলাম। আঙ্গুরি টানাটানি কইরা 1 গ্লাস পানি আর 2টা বিস্কুট খাইতে দিছিল। খাবার পর আমার মাথা ঘুরাইছে। কাম সারছে। সি কাকা সি।
আরে বাজান আমার কইতে দে। হঠাৎ দেখি গুটগুটে অন্ধকার। আজকে বুঝলাম ওই গুটগুটে অন্ধকারের কারণ কি। কারণ কি? পানি খেয়া অজ্ঞান হয়ে গেছিলাম। সেই সুযোগে হাঙ্গুরি আমার একটা পচা ভিডিও বানাইছে। সেই ভিডিও দিয়া এখন টাকা আদায় করতে চাইতেছে। হায় 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 হায়, সব শেষ, সব শেষ। সোহাগ, তরুণ, এই ভিডিও ভাইরাল হইলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। তোরা আমারে বাঁচা বাঁচান, আমি করাম আত্মহত্যা করো। কাকা 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 তোমার বড় ভাই কেমন? হ্যাঁ, ছোট ভাই বড় মানুষের সব কথা কয়। এই একদম খামোশ। রাইতের বেলা কারো লগে ঝগড়া করতে চাই না। বড় ভাই, আপনার ছোট ভাই খালি একলাই ঝগড়া করে, এক হাতে কিন্তু তালি বাজে না। সাবিনা, সাবিনা তুই চুপ কর। বড়রা কথা কইতাছে, তুই কথা কস কেন? লজ্জা করে না তোর? একদম স্টপ। তুমি স্টপ। এই বড় ভাই, কামটা কিন্তু ভালো করলা না, তুমি কিন্তু এর প্রতিদান পাইবা। এই মহেশ, থাম কইতাছি। তুই একটা মির জাফর, তুই একটা ধান্দাবাজ, তোরে কিন্তু এখানেই খারামু। একদম থাম কইতাছি। এই বড় ভাই, ধমকে চমক হবে না, প্র্যাকটিক্যালে আসো, দেখি কার কত জোর আছে। আসো। এই এই আবার আবার দুটোটা মিলা কামড়া কামড়ি শুরু করছস? হ্যাঁ, তোরা কি মানুষ নাকি অমানুষ? আরে যে বৌরা বৌরা, তোমরাও কি কামড়া কামড়ির মধ্যে যোগ দিছো না? যোগ দিছো? আব্বা কি শুরু করছেন? বাদ দেন, ঘরে যান। বড় কাকা, ঘরে যান। এই তুই চুপ থাক। সাবিনা, তোমার মাইয়ারা সামলাও, আজকে দেখবো এর শেষ কোন জায়গায়। আমি খালি রাইতের বেলায় চোখকে ভালো মতন দেখি না, নাইলে তখন দুইটারে আমি লাডি দিয়া পিটাইয়া ঝগড়ার স্বাদ মিটাই দিতাম। সোহাগের মা, একটু থামো। সোহাগ আহুক। আরে না, আজকে আমি একাই 100। এই দুই সাইডটা মহেশ মানি, দুই সাইডটা মশা। আমি একলাই করতে পারবো। সাহস থাকলে সামনে আয়। আব্বা, চাচা, আপনার কাছে অনুরোধ, আপনি দয়া করে এই কি হইছে? এই হ্যাঁ, কি হইছে? এই জহির, কি হইছে? এই করতেছস কেন? এই ভাই কথা কও। কি হইছে? কি হইছে কও? অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছে না। আমার বাইস্তারা আমার উদ্ধার করে নিয়ে আইছে। কি করছ তুই? গ্রামের মধ্যে অজ্ঞান পার্টি, বিষয়টা তো আমার মাথায় ঢুকতেছে না। বড় ভাই, লাঠি লও, অজ্ঞান পাড়ি পিড়াই আজকে শেষ করে ফেলাবো। আব্বা না বুঝে লাফায় না তো। অজ্ঞান পাটি আকাম কইরা তোমার হাতে মাইর খাওয়ার লাগে বসে আছে, তাই না? এখানে বাইস না কইরা ওরে তাড়াতাড়ি ঘরে লইয়া চলো। আরে ঘরে আরে ছোট আচ্ছা, তোমার অজ্ঞান পাটির লোক কই পেইল? আমার এত কথা কি মনে আছে জবা বেগম? আম্মা, এখন কি এগুলো বলার সময়? আব্বা তুমি বিশ্রাম করো। জবা বেগম, ঘরে খাওয়ানোর কিছু আছে? কি খাইবা? অন্ত ভাত খাওয়ানোর সময় হয়েছে। জান্নাত, তুই তোর আব্বার বাসা থাক, আমি ভাত নিয়ে আসি। কাকারা দেখে রাখিস। সোহাগ ভাই, তরুণ ভাই, তোমাকে অনেক থ্যাঙ্কস। তোর থ্যাঙ্কস তোর কাছে রাখ। আমার কাকা আমার রক্ত, একই দাদা। নিজের কাকার জন্য কিছু করা মানে নিজের জন্য করা। কি কষ্ট? কাকা, আপনার বিপদ মানে আমাদের বিপদ, আপনার কষ্ট মানে আমাদের সবার কষ্ট। কাকা, আমরা গেলাম। বাবা, তোরা অনেক কিছু করছস। খারা, এই অগরে 100 200 টাকা দিয়ে দে। তোর কাকা, এতক্ষণ কি কইলাম তাইলে? আরে নিয়ে যা বাবা, মজা কিনা খাইস। আব্বা, ভাইয়ারা কি এখনো ছোট আছে নাকি যে মজা কিনা খাইবো? আরে ওরা সব সময় আমার কাছে ছোট। ছোটবেলায় ওরা কত আমার কান ধরতো, কান্দে চড়ে বেজারা যেত, আরো কত কি। তারপরে চাচা ভাতিজরা মিললে একসাথে নদীতে গোসল করতাম, ফুটবল খেলতাম।
কত কথা, কত স্মৃতি। দে অগ টাকা দে। কাকা মাফ চাই। কে কম হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, 200 400 টাকা নিয়ে যা। যা ঠিক আছে। এই সোহাগ, তরুণ, টাকা নিয়ে যা। আব্বা তোর ভাইস্তারা বড় হয়ে গেছে। এই কথা তুমি এতক্ষণে কইতেছো কেন? এটা বড় চিন্তার বিষয়। আর কোয়েন না ভাই, অনেক কষ্টে ছাড়া হয়েছি। খুব ভালো করছস। একটা সুযোগের অপেক্ষায় আছি, আল্লাহ জানে সেই সুযোগ কবে আসবে। আর ওই খান বাড়ির লোকগুলোর লগে তো কোনো রকমই পাইরে উঠতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো খাওয়া দাওয়া কর, রেস্ট নে, রাখি। ওকে ভাই, রাখি। কিরে কিছু বলবি? যে মামি খাইতে ডাকে। আচ্ছা ঠিক আছে, যা, আসতাছি। হ্যাঁ ভাই কোন? হ্যাঁ খবর কি বলো? খবর মোটামুটি আছে। জহির ভাই আর 2 দিন সময় নিচ্ছে। আরে ফাইজলামি নাকি? তুমি কি করো? হ্যাঁ, টাকা কি আমি একা নেবো? টাকাটা পাইলে তোমারও তো ঝামেলা মেটাইতে পারো। আরে তোমার তো কোনো টেনশনই নাই দেখতাছি। টাকা যদি আর না দিতে পারে আমি কি করব? কি করবা মানে? এইটাও কি আমি কইয়া দেবো? ভিডিওটা ছাইরা দাও। ভিডিওটা যদি আমি ছাইরা দিই আপনি টাকা দিবেন? 2 দিনের মধ্যে সবকিছু করবা। আমার কিন্তু আর সহ্য হইতেছে না, রাখি। হ্যালো লতা, কেমন আছো? ভালো আছি সোহাগ, তুমি কেমন আছো? এই তো চলতেছে মাঝামাঝি, অনেকদিন পরে কথা হইতাছে। তারপর তোমার বিয়ার কি খবর? টাওয়ার দিবা তো নাকি? আর বিয়া, চাকরি বাকরির খবর নাই, আর বিয়া সাথী। আমার মতো একটা বেকার পোলার কাছে কোন বাপে তার মায়ের বিয়া দিব? সোহাগ, তুমি চাকরির পিছন না ছুইটা ছোটখাটো কিছু একটা করার ব্যবস্থা করো। ধরো বাড়িতে মুরগির ফার্ম করতে পারো, বাজারে একটা দোকান দিতে পারো। দেখো সোহাগ, কোনো কাজই ছোট না। এইগুলা সবই বই পুস্তকের বাণী। ধরো তোমার 2টা বিয়ের প্রস্তাব আসছে, তার মধ্যে একজন ছেলে সরকারি চাকরি করে, আরেকজনের মুরগির ফার্ম আছে। আর সরকারি চাকরি যে ছেলেটা করে তার মাসে 30,000 টাকা ইনকাম, আর যার মুরগির ফার্ম আছে তার মাসে 1 লাখ টাকা ইনকাম। তোমার ফ্যামিলি তোমারে কার হাতে তুলে দিব? সম্ভবত সরকারি চাকরিজীবীর কাছে, কারণ চাকরিজীবীর চাকরির ভরসা আছে, কিন্তু মুরগির ফার্মের কোনো ভরসা নেই। ভাইরাস ধরলেই সব শেষ। সম্ভবত না, নিশ্চিত থাকো সরকারি চাকরিজীবী ছেলের কাছেই তোমারে তুলে দিব। আর যাক বাদ দাও, আজকে কি তোমার বাসায় কোনো গেস্ট আসছিল? আইসকা হ, আবার খালাতো ভাই মনসুর আঙ্কেল, হ্যাঁ ঢাকায় থাকে, একটা বড় কোম্পানির জিএম। কেন বলো তো? তোমার আব্বার সাথে রাস্তায় হাঁটতে দেখলাম। তোমার বিয়ের খবর কি? সুপাত্রের সন্ধান এখনো চলতেছে, পাইলেই বিদায়। ঠিক আছে লতা, অনেক কথাই তো কইলাম, ভালো থেকো। কেন কথা কইতে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, কিন্তু ভালো লাগাটারে আর প্রশ্রয় দিতে চাইতেছি না। যে কষ্টটারে এত কষ্ট করে দূর করছি, ওইটা নতুন করে জীবন আনতে চাই না। তুমি ভালো থেকো। তুমিও। আরে কি ব্যাপার, তুমি? তুমি এত রাইতে ভূতের মতো কি চাও তুমি? তরুণ, আমার ঘুম আসতেছে না। তোমার ঘুম না আসলে আমি কি করব? তুমি বিয়েটা ভেঙে দাও প্লিজ। আল্লাহর রাস্তায় তুমি এখান থেকে যাও।
কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি চাই কেউ দেখুক, কেলেঙ্কারি হোক, গ্যাঞ্জাম লাগুক। কি বলো এসব? তোমার মাথা কি পুরোপুরি গেছে না কিছুটা বাকি আছে? এইভাবে চললে যতটুকু আছে ওইটাও যাবে। তরুণ, তুমি প্লিজ কিছু একটা করো। চলো না পালাই যাই। আমার মনে হয় তোমার মাথার 95% গেছে। তাতে কি হয়েছে? তোমার তো চাকরি আছে, আমরা দুজন সুন্দরভাবে চলতে পারবো। চলো না পালাই যাই। ও, তার মানে আমি তোমাকে নিয়ে পালাই? বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যাই? আচ্ছা, ওদের প্রতি কি আমার কোনো দায়িত্ব নাই? আরে বাবা, আমি তো সেটা বলতেছি না, দূরে থেকেও দায়িত্ব পালন করা যায়। আমরা মাসে মাসে টাকা পাঠাই দিব। মাসে মাসে টাকা পাঠালে কি দায়িত্ব শেষ? সরি জান্নাত, এমন সেলফিশ মন মাইন্ড আমার না। তুমি এখানে যাও প্লিজ। যাবো না, চলো আমরা কালকেই পালাই যাই। আচ্ছা, তোমার জন্য জয়েনিং ডেটটা কবে? তোমাকে আমি থাপ্পড় দিব, যাও এখান থেকে। দাও থাপ্পড় দাও, তারপর আমরা কালকে পালাই যাই। দেখো, আমি বাংলা ভাষায় বলছি, তুমি বাংলা ভাষা বোঝো না। তোমায় যেতে বলেছি আমি, যাও। একটা মিনিট, দেখো তো এই দড়িটা কি একটা মানুষের ওয়েট নিতে পারবে নাকি ছিঁড়ে পড়ে যাবে? তুমি কি আমাকে ভয় দেখাইতেছো? ভয় দেখাইতেছি না, যেদিন তোমার বাসর হবে সেদিন সত্যি সত্যি এই দড়িটা কাজে লেগে যাবে। তন্নি, মুড়ি চানাচুর খাবি? আচ্ছা জান্নাত, তুই ঢাকায় যাবি কবে? হঠাৎ এই প্রশ্ন? আচ্ছা, আমি ঢাকায় গেলে তোর কি সুবিধা আর না গেলে কি অসুবিধা, ওটা আগে বল। আমার কোনো সুবিধা অসুবিধা নাই। ভাইজান জিজ্ঞেস করছিল তাই তোরে জিজ্ঞেস করলাম। কেন, ভাইজানের লোকে কি তোর কোনো কথা হয় না? ভাইয়া কই? ওর ঘরে আছে মনে হয়, এখনো বাইর হয় নাই। একটু ডাক দে না। কেন? তার প্রশ্নের উত্তরটা তারই দিই। তন্নি, তোর কাছে 100 টাকা হবে? আমার কাছে না ভাঙতি নাই। ভাঙতি নাই নাকি টাকাই নাই? আচ্ছা খারাপ দিদ আছে, বয়। তরুণ ভাই, আপনি নাকি তন্নির কাছে জিজ্ঞেস করছেন যে আমি কবে ঢাকায় যাবো? না, এমনি জানতে চাইছিলাম আর কি। আর দেরি হলে তো তোমারই সমস্যা পড়াশোনার ক্ষেত্রে। যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। ভাবছি আর ঢাকায় যাব না, গ্রামেই থাকবো। এত পড়াশোনা করে কি হবে, মানুষ তো আর দাম দেয় না। ভাইজান, এই নাও 100 টাকা। হিসাব রাখো, চাকরি পেলে কিন্তু শোধ করে দিও। আমি হিসাব রাখতে পারবো না, তুমি হিসাব রাখিস। জান্নাত, তারপর বল, খালি মুড়ি খাওয়াই চাইছস নাকি আরো কিছু করবি? তুমি সরি রে, আমার জন্য কালকে তোর সাথে আম্মা এমন বিহেভ করলো, আমাকে মাফ করে দিস। আরে দুধ, কাকির কথা আমি কিছুই মনে করি নাই। কাকি বলবো, আমরা কাকি তো আদর করবো, ভাবিস তো জানি ভালো রে। গ্রামের মধ্যে অজ্ঞান পার্টি রোহিত, আমার তো বিষয়টা বিশ্বাস হইতেছে না। তুই হাসাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছস? বড় ভাই, আমি কি তোর মিথ্যা কথা কইতেছি? তুমি আমার 10 টাকা দিবা। তাহলে ঘটনাটা কি হয়েছিল খুলা গত? বিসমিল্লাহির রহমানির রহিম। অটোতে কইরা সদরে যাইতেছিলাম, দোকানের বড় পাইকারি মার্কেটে মালমূল কিনতে। অটোতে উঠা দেখি 2 জন মানুষ বইসা রইছে, আমারে হালুয়া খাইতে দিল। আমি কত কইরা মানা করলাম আমি খাবো না। একবার পিড়াপিড়িতে আমি আর না করতে পারলাম না। হালুয়া? হালুয়া তো মজার জিনিস। তারপর? খাওয়ার পর দেখি আমার জিম জিম লাগতেছে। আমি করে কইলাম, ভাই আমার তো কেমন জানি লাগতেছে। হ্যাঁ, আমারে কয় আপনি মনে হয় অসুস্থ, আমার লোকে চলেন, আপনার হাসপাতালে লয়ে যাই। আমি এক কথায়
এগুলোকে নিচে নামলাম। হঠাৎ আমার মনে পড়লো, হায় হায়, আমার না দোকানের 30,000 টাকা আছে আমার লগে। সাব্বাস, এ না হইলে খানবাড়ির পোলা। আমি দেখি আমাকে গ্রামের একটা অটো দেখেই টুক করে লাফ দিয়ে উঠলাম অটোতে। আমি ড্রাইভারে কইলাম, এই ভাই আমারে একটু দোকানের সামনে লয়ে যাও। দোকানে তোর না তরুণ আর সোহাগের রাস্তা থেকে তুলে আনছে? আরে কথা তো শেষ হয় নাই মেজা ভাই। আমি এই অটো ড্রাইভার আমার এই ডোলাডুলি দেখা উনি ভয় পেয়া আমারে বাড়ির রাস্তায় নামাই দিয়া উনি চলে গেছে। পরে আমারে ভাতিজারা দইরা বাড়িতে নিয়ে আইছে। এই না, সাবাস। জহির, তোর কিছু খাইতে মনে চায়? আমি অফিস তাহনের সময় নিয়ে আসবো। তোর কিছু খাইতে মন চাইলে এই মাইজা ভাই তোর লেগে নিয়ে আসবো নে। বড় ভাই, মাইজা ভাই, তোমাকে যা খুশি তোমরা নিয়ে আইসো। আমার কিন্তু এখনো মাথাটা ডুডু 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 লাগতেছে। আর কথা কইস না, চুপ থাক, বিশ্রাম কর। ছোট বউ, তুমি ছোট ভাই একটু দেখা রাখো, বকা তোরা কম করো। আর মনে হয় যে দুপুরের পরে আমার একটা ফোন দিও, কি লাগবে আমি লগে করে নেওয়া হবে। জহির, আমার অফিসের দেরি হয়ে যেতেছে, আমিও গেলাম রে। না, এমনি কাম হইব না। কাকে বাঁচাতে হইলে সরাসরি অ্যাকশন হইতে হবে। তারা বুঝালো, বুঝে কাজ না হইলে পুলিশের কাছে যাব। বুঝে কাজ হয় উত্তম। পুলিশের কাছে গেলে কি হইব বুঝোস? ময়লা ঘাটলে গন্ধ বাইর হয়, খান পরিবারের বদনাম হইব। একটু একটু বদনাম এখন সহ্য করতে হইব তরুণ। খান পরিবারের গায়ে কলঙ্কর দাগ মানে বুঝোস? বুঝা কথা কইস। দেখ, বাবরের পিছে যদি আমরা এখন লাগতে যাই তাহলে ভবিষ্যতে খানবাড়ির বিপদে ফেলাইব। আর খানবাড়ির কোনো বদনাম হইলে ভবিষ্যতে মানুষের এমনি ভুলা যাবে। ও, তোর তো বইন নাই। বইন থাকলে এত সহজে এই কথা কইতে পারতি না। কি কইলি তুই? কি কইলি? তোর নিয়ে আর জান্নাত আমার কেউ না। যদি ওরা আমার কেউ না হয় তাহলে তুইও আমার কেউ না। না, ওরা তোর কেউ না। তোর যদি কেউ হইতো তাহলে তুই বদনামের ভয় করতি। সোহাগ ভাই, ভাইজান, কি হয়েছে তোমাগো? কিছু হয় নাই। কলেজে যাইতেছিলি না? যা কলেজে যা। কিছু হয় নাই মানে? রাস্তায় খাড়ায় মারামারি করতেছো আর কইতেছো কিছু হয় নাই? তরুণ ভাই, আপনারা দুইজন হলেন চাচাতো ভাই। আপনাকে মিল দেখা লোকে বলা বলি করে যে খানবাড়িতে দুইটা পোলা আছে, ওরা সব দিক দিয়ে ঠিক আছে, উচ্চ শিক্ষিত, নম্রভদ্র। আর যদি আপনারা রাস্তায় দাঁড়া মারামারি করেন তাহলে কি হইব? তন্নি, লতার নিয়ে কলেজে যা, আমাকে বিষয় আম করে বুঝতে দে। তাহলে কথা দেন, দুই ভাই আর ঝগড়া করবেন না, একজন আরেকজনের গায়ে হাত দিবেন না। আচ্ছা ঠিক আছে। লতা, চল। ও, আমি তো ভুলেই গেছিলাম, বাউর আলী তোর হবু শ্বশুর। তরুণ, বাজে কোনো কথা কইবি না। লতার লগে এখন আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক নাই ঠিকই, কিন্তু তুই ওরে এখনো ভুলতে পারস নাই। তোর চাকরি নিয়ে যে এত নাটক হইল, আমার পরিবারের উপর এত ঝড়ঝাপটা বয়ে গেল, তারপরে তুই যারা এগুলোর পিছনে দোষী তাদের তুই মাফ করে দিলি। আর এখন ছোট কাকার বিষয়টা সমাধান হওয়ার আগেই তুই মাফ করে দিতেছস। ঠিক আছে, তোর দেখা লাগবে না, আমি দেখতেছি। তরুণ, বোকামি করিস না, খারা। তরুণ, যাইস না। তন্নি, কি হইলো? কোনো সমস্যা? হাঁটতে কষ্ট হইতেছে তোর? দোস্ত, তুই কলেজে যা, আমার ভাল লাগতেছে না, আমি বাড়ির দিকে যাই। তন্নি শোন, কি হয়েছে তোর? সোহাগ ভাই আর তরুণ ভাই রে কোনোদিনও আমি এরকম করে রাস্তায় মারামারি করতে দেখি নাই।
তাকে এরকম মারামারি দেখা আমার খুব অস্থির লাগতেছে, খারাপ লাগতেছে। আচ্ছা শুন, চল আমি তোর সাথে যাবো, তোর বাড়ি পৌঁছায় দিয়া তারপরে আমি বাড়ি যাবো। আরে না না, কি কইতাছস? তোর কলেজ আছে, তুই কলেজে যা। আর কলেজ? আব্বাই আমার লেগে পোলা খুশ আছে পাগল হয়া। কি করুম ক? কলেজে যাই তখন আড্ডা দেওয়ার লেগা একটু যাতে শান্তি লাগে। আর তুই খুব টেনশনে আসিস, তোর একা একা বাড়ি যাওয়া ঠিক হইব না। চল আমি তোর বাড়ি পৌঁছায় দিই। ঠিকই কইছস দোস্ত, আজকে আমার মনটা অনেক বেশি অস্থির হয়ে আছে। চল চল, টেনশন করিস না, সব ঠিক হয়েছে। বাড়ি যাই, ভাল লাগবে। ঠিক হইলেই ভালো। তোমার লেগে সুপ আনছি, লাও। আরে তোমার খুব কষ্ট হইতাছে জান। হইছে, আলগা ঢং রাখো। আসল ঘটনা কি হইছে ওইটা কও। আসল ঘটনা? কোন আসল ঘটনার কথা কইতাছো? এই যে অজ্ঞান পার্টির নাটকটা যে করতাছো, জহিরউদ্দিন, আমি কিন্তু তোমারে ভালো কইরা চিনি। কোন জায়গায় আকাম কইরাইছো সত্যি কইরা কও এখনো। সি সি সি, আমি অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছি আর তুমি আমারে এমন একটা বাজে সন্দেহ করতে পারলা? আল্লাহ আল্লাহ, তুমি আমার দুনিয়া থেকে উঠায় নাও। দুনিয়া খুবই কঠিন। না না, অভিনয় তো তোমার ভালো হইতাছে না, তুমি তো ধরা খেয়ে গেছো। সত্যি করে কও, কও আসল ঘটনাটা কি, সত্যি করে কও। জবা, আমি কিন্তু সত্য কইতাছি, এক বন্ড মিথ্যা কথা কইতাছি না। তুমি তোমার মায়ের মাথায় হাত রেখে এই কথা কইতে পারবা যে তুমি মিথ্যা কথা কইতেছো না, সব সত্যি কথা কইতেছো? ডাকুম জান্নাত রে। জবা, এত কথার মধ্যে একটা সত্য লুকাইছি, আর সব কিন্তু সত্য কথা কইছি। সেই সত্যিটা কি ওইটা কও। ওই খানবাড়ি পোলারে গলায় জুতার মালা পরাইয়া সারা গ্রাম ঘুরাইতে হইব। টাকা নাই মধু খাওয়া তো শক্তি লেগা, জরিমানা দিতে হইব। বোকারা একই ভুল বারবার করবে, আর বুদ্ধিমানরা একই ভুল বারবার করে না। চেয়ারম্যান আর বাবর তো একই ক্ষেতের মূলা, অগ কোনো কথায় বিশ্বাস করন যাব না। যদি সহযোগিতা করো সবার জন্য ভালো। বিকাল 5টায় বিচার, 2 ঘন্টা অপেক্ষা করো। এই চেয়ারম্যানের সামসা একবারে গলাটা সাইপা মেরে হালাম।